হ্যালো বন্ধুরা, এই আমাদের লাস্ট অনিয়ন প্ল্যান্ট করছিলাম, তারপর আজকে আসছি আমরা। তো আজকে অনেক দিন, প্রায় 2 সপ্তাহ পর, কারণ এই 2 সপ্তাহ ওয়েদার ভীষণ বাজে ছিল, অনেক বৃষ্টি তুফান। আজকেও তেমন ভালো ভালো নেই, তারপর এই পটেটো না লাগালে না হয়। তো সেই জন্য আমরা আসছি, একটু লাইন করে লাইন করে ফেলছি। তো আপনাদেরকে লাইন করে দেখাবো। আর এই দেখুন, আজকে নিয়ে আসছি পটেটো নিয়ে আসছি। তো এই ভ্যারাইটিটার নাম আমাদের জানা নেই, এটা কি পটেটো বলে আমি তো নাম আমার জানা নাই। তো এগুলো নিয়ে আসছি, এগুলো লাগাবো আজকে। আর এই দেখুন সুইটকর্ন। তো সুইটকর্ন আমরা ওই বাড়িতে গ্রিন হাউস বা কনজারভেটরিতে সুইটকর্ন লাগাতে হয়, কারণ এখানে ডাইরেক্ট লাগানো যেতে পারে, কিন্তু অনেক লেট হয়ে যাবে, যেহেতু আমাদের এপ্রিল মাঝামাঝি হয়ে গেছে, এখনও ভালো ওয়েদার আসেনি, সেই জন্য আমাদের বাড়িতে এগুলো প্ল্যান্ট করতে হয়। হ্যাঁ, আর এখন লাগালে, বাইরে লাগালে আরেকটা সমস্যা আছে, এখানে এই বার্ড খেয়ে ফেলে। তো যেটা দেখাচ্ছি আপনাদেরকে, লাস্ট টাইম আমরা অনিয়ন দেখাচ্ছিলাম। তো এই দেখুন আপনারা, অনিয়নগুলো আসছে। হ্যাঁ, আস্তে আস্তে গ্রো হয়ে, সবগুলো এখনও আসেনি, তো মোটামুটি গ্রো হচ্ছে সবগুলোই। তো লাইনগুলো ঠিক রেখেছি, আমার মনে হচ্ছে লাইনগুলো ঠিক, কিন্তু মাটিগুলো আনইভেন হয়ে গেছে। এই গ্রাউন্ডটা আনইভেন হয়ে গেছে, বিকজ এত বৃষ্টি ছিল লাস্ট ফিউ ডেজ। বৃষ্টির জন্য মাটি একদম আনইভেন হয়ে গেছে, কিন্তু লাইনগুলো আমাদের ঠিকই আছে মনে হচ্ছে। তো এগুলো আবার সপ্তাহ দিন পরে যখন আমরা নেক্সট ভিডিও করব, এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে তখন লাইনগুলো আপনারাই বুঝবেন লাইনগুলো ঠিক হয়েছে কি না। আমার কাছে মনে হচ্ছে লাইনগুলো ঠিকই আছে। তো পেঁয়াজগুলো এই গ্রো হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো এখনও, এই দেখুন, আরও ক্লোজ নিয়ে গেছি, এই যে গ্রো হচ্ছে একটু একটু। আর তো আজকে আমরা এই সুইটকর্নগুলো লাগাবো, বাড়িতে প্ল্যান্ট করেছি। এখানে প্রায় 10-15 চারা হবে, এগুলো লাগাবো, আর এই পটেটোগুলো লাগাবো। তো থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদেরকে পটেটো লাগানোর পর আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা পটেটো লাগালাম, তারপর সুইটকর্ন লাগালাম। এগুলো লাগানোর পরে আপনাদেরকে আজকের এই ভিডিওতেই আমরা লাগানোর পরে দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আমরা কাজ শুরু করি, দেখতে থাকুন আমাদের পটেটো লাগানো। তো এই পর্যন্ত আমরা এই কোর্স করে ফেলছি, এই দুটো লাইন পটেটো লাইন। তো আমরা শুরু করি পটেটো লাগানো, তারপর আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তো আমরা পটেটো লাগানোর পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা পটেটো সুইটকর্ন লাগাচ্ছি। তো বন্ধুরা, এই এখন পর্যন্ত আমরা কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই আজকে একটু এখানে আমাদের এই গ্রাউন্ডটাও, এই পাশে অনেক জঙ্গল, অনেক গ্রাস, এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, অনেক ডান্ডিলায়ন এখানে আছে। এই ডান্ডিলায়নগুলো শিকড় অনেক অনেক লম্বা হয়, এগুলো শিকড়। তো এগুলো ওই সব আমাদের করে ওই একটু একটু করে আমাদের ডিগিং পুরোটাই করতে হবে। আমাদের প্লটটা বেশ অনেক বড় প্লট। তো এখন পর্যন্ত আমাদের ওইটা যদিও আজকে করিনি, কিন্তু এই যে আজকে করে ফেলছি কিছু। এখানে কি করছি আমরা, এখানে একটা হোল করে এই যত এই যে এখান থেকে ঘাসগুলো এখানে এই পুঁতে দিচ্ছি এই হোলের মধ্যে। তো এগুলো কম্পোস্ট হয়ে যাবে। এখানে
হ্যাঁ, আগুন দিয়ে জ্বালানো যায় ড্রাই হলে কিন্তু এগুলো এই আগুন দিয়ে জ্বালানোতে এই গ্রাউন্ডটা নষ্ট হয়ে যায়। ভেজিটেবলের জন্য গ্রাউন্ডটা আইডিয়াল থাকে না, সেজন্য আমি অনেকে এরকম আগুন দিয়ে জেলে ফেলে, তো আমি আমি এগুলো হ্যাঁ, আমরা এগুলো লাইক করি না। আর এই যে দেখুন আপনারা, এই যে পটেটো লাইন্স করে আমরা লাগিয়েছি। তো পটেটো সিডস বক্সের মধ্যে পটেটো সিডস বুঝতে পারিনি যে এত কম হবে, মাত্র 4টা লাইন। এই যে লাইন ধরে 4টা লাইন, এখানে 4টা লাইন লাগিয়েছি আমরা। এই দেখুন, হ্যাঁ, লাইনগুলো একটু বড় বড় করে রাখছি। লাইন যদিও এখানে বোঝা যাচ্ছে না, কারণ এখানে সোয়েলটা এত সফট, আর তার মধ্যে অনেক রকস, ওই ছোট ছোট রকস না, মানে পেবলস, ওইগুলো আমাদের মাঝে মধ্যে অনেক ডিস্টার্ব করে। তো কিন্তু ওই সয়েলটা হচ্ছে, মানে কি বলবো, এখানে সফটও না, অনেক সফট, একটু একটু ভেজা ভেজা থাকলে সফট হয়ে যায়, আবার একটু হাওয়া লাগে গেলে, বৃষ্টি না আসলে অনেক ড্রাই স্যান্ডি হয়ে যায়। তো আপনারাই বুঝতে পারবেন, আজকের ভিডিওতে হয়তো না বুঝতে পারেন, আগামীতে আপনাদের ওই যে পটেটো যখন চলে আসবে, লাইনগুলো পটেটো যখন গ্রো হতে থাকবে, তখন এই লাইনগুলো ক্লিয়ার, তখন বুঝতে পারবেন যে লাইনগুলো কত বড়। আর হ্যাঁ, আমরা যে জিনিসটা উপলব্ধি করছি লাস্ট 4-5 ইয়ার্স থেকে, যা শিখেছি, আমরা তো প্রফেশনাল না এই ব্যাপারে, কিন্তু আমরা মানে আমাদের হবি হচ্ছে এই স্পেয়ার টাইমে এই একটু গার্ডেনিং করা। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে গার্ডেনিং। তো তাই চলে আসি এখানে আমাদের ম্যাক্সিমাম টাইমটাই ইংল্যান্ডে আমাদের এই কী বলবো, সূর্য কম দেখা যায় সামার টাইম ছাড়া, বাকি টাইমটা উইন্টার তো অনেক ভয়ানক। তো এখানে আসলে মানে একটু এক্সারসাইজ হয়ে যায়। আর যেটা বলছিলাম, এই সুইটকর্ন, এই যে আমাদের সুইটকর্ন লাগানো কমপ্লিট হলো, আর ওই আরেকটা গ্রাউন্ড একটু রেডি করে রাখছি, ওই জায়গাতে আমরা ধনে লাগাবো ভাবছি। ওই সুইটকর্নের পরে যে অংশটা, ওখানে আমরা ধনে লাগাবো। তো মানে কোরিয়ান্ডার লাগাবো ওখানে। আর এখানে আমরা ওই সুইটকর্নগুলো লাগানো শেষ। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না, কারণ লং ভিডিও অনেকেই পছন্দ করেন না, সেজন্য আমরা ছোট ছোট ভিডিও করে সেশন করছি। আর আগামীতে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে স্পিনিচ, হ্যাঁ, আমরা কীভাবে স্পিনিচ লাগাই সেটাই দেখাবো। আর এখানে অনেক কাজ বাকি আছে। এবছর আমাদের এখানে এপ্রিলের মাঝামাঝিতে এখনও ওয়েদারটা ঠিক, মানে ভীষণ ঠান্ডাই লাগছে আজকে, হাওয়া আছে। তো ভালো দিনের অপেক্ষাতে আছি আমরা, তারপর এসে ওই জায়গাটা কমপ্লিট করে নিতে হবে। তারপর আমরা অনেক ভেজিটেবলস, যেমন শিম, বিনস, নানান ভ্যারাইটিস বিনস, তো ওগুলো আমরা দেখাবো। তারপর কিছু ইংলিশ ভেজিটেবল আছে, সেগুলো আমরা লাগাই। তারপর পমকিন, তারপর এগুলো দেখাবো। আর এই দেখুন, আরও দেশি দেশি লাউ এখানে দেশি লাউ লাগিয়ে থাকি, 4-5 বছর থেকে লাগিয়ে আসছি। আর এটা হচ্ছে চেরি ট্রি, এটা আমার ঠিক মনে পড়ছে না আমাদের লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কি না। এটা হচ্ছে চেরি ট্রি। আর এটা হচ্ছে, এখানে একটা হচ্ছে না, এখানে ওই যে এগুলো সবগুলোই আপেল ট্রি। এই দেখুন কি সুন্দর লাগছে, এই যে আপেল ট্রি, এগুলো হ্যাঁ আপেল ট্রি। আর ওইটা আমরা কেটে ফেলছি, ওটা হচ্ছে প্লাম ট্রি। তো ওই প্লামটা নষ্ট হয়ে গেছে, ওই ট্রিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া চলে আসছে, সেজন্য গাছটা কেটে ফেলছি। আর এখানে পেছনেও আমাদের অনেক জায়গা রয়েছে,
সেখানেও আমাদের অনেক খাটতে হবে। হ্যাঁ, আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেটাল পোস্ট লাগানো আছে, এখানেও আমরা লাস্ট ইয়ার অনেক বিনস, হ্যাঁ এটাকে রানার বিনস বলে, আমরা অনেক রানার বিনস লাগিয়েছিলাম এখানে। তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি। এবছর তো জাস্ট আমরা শুরু করছি, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আর এই দেখুন আমাদের পেছনে একজন লেডি, উনি আজকে আসেননি কাজে, কিন্তু উনি দেখেন অলরেডি উনি একাই করেন, এত বড় অ্যালটমেন্ট উনি একাই করছেন, কত সুন্দর নিট ক্লিন রাখছেন ওনার অ্যালটমেন্ট। তো আমরা তো সময় দিয়ে পারছি না, তারপরও যখন সময় পাই তখন ওয়েদার ভেরি রাফ, আর তো ভালো ওয়েদারের অপেক্ষাতে আছি। দেখা যাক আমরাও কিছু টাইডি তো করবো। আর তো এই বলে আজকে এখানেই শেষ করব। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আমাদের এই চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের রেগুলার ভিডিও পেতে। আর আমরা অনেক কিছু নিয়ে আসছি, শুধু গার্ডেনিং না, লাইফস্টাইল ভিডিও করছি, তারপরে রেসিপিস অনেক কিছু নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করতে যাচ্ছি। অনেকেই বলছেন এই নামটা নাকি ভাল লাগেনি, সেই জন্য অনেক কিছু ভেবে অনেকের কথা শুনে ভাবছি আমাদের এই চ্যানেল নেমটা সুন আমরা চেঞ্জ করে ফেলবো। কি নাম চেঞ্জ করব আপনারা দেখতে পাবেন, নামটা এখনও ডিসাইড করিনি, আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।